এটা হলো 36 ইঞ্চি সিলিং ফ্যান। এক কাস্টমার নিয়ে আসছে। এটা সমস্যা ভিতরে একটা লাইন পায় আরেকটা পায় না। এটা খোলা লাগবে, ভিতরে সমস্যা। এখন এটা খুলবো, আগে চেক করে নিতেছি সিরিজ লাইনে স্টার্টিং আর রানিং যে কোনো একটা কয়েল ভালো দেখাইতেছে, আরেকটা দেখাইতেছে না। এখন এটাকে খুলবো। সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক কষ্ট করে নিজের মোবাইল দিয়ে ভিডিও করি আপনাদের কাছে পৌঁছানোর জন্য, যাতে কিছুটা হইলেও আপনারা দেখতে পারেন, বুঝতে পারেন, শিখতে পারেন, এই চেষ্টা করি। দেখুন, এটার ভিতরে সিরাফিন সিস্টেম করা আছে, নাহলে ফ্যানটা পড়ে যাবে। আগে ওইটা তার কাটা দিয়ে সিরাফিনের জায়গায় তার কাটা দেওয়া সিস্টেম করছে। এখন তার কাটা ছুটাবো, তার কাটাটা ছুটাইয়া তারপর সম্পূর্ণ ফ্যানটা খুলবো। তার কাটাটা অনেক জাম, এই জন্য আতুর দিয়ে বাইরে খোলা লাগতেছে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক হইলেও অন্তত করবেন। দেখুন, অনেক জাম হয়ে রয়েছে। এই তার কাটাটা আস্তে আস্তে খোলা লাগবে। দেখুন, অনেক কষ্ট হইতেছে খোলার জন্য, অনেক জাম। খুব এইভাবে এটা লাগাইছে। এই দেন খুলছে, এখন খুলে ফেলছি। এখন নাক্ষাটা খুলবো। এটা নাক্ষাটা প্রেস সিস্টেম, এটা খুলবো। আমি যেভাবে খুলতেছি সেইভাবে খুলবেন আপনারা। দেখেন খুলতেছি। আর ওই নাটগুলি আছে, তিনটা নাট আছে, সেই নাটগুলি ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার দিয়ে খুলবো। আগে একটু বাড়ি দিয়ে নিই। দেখেন বাড়ি দিছি, খুলতেছে। হাতুর দিয়ে বাড়ি দিয়ে খুলতেছি। এই নাটগুলি ছোটো, এই জন্য বড় নাট লাগিয়ে নিব, যাতে সহজেই বাড়ি দিলে খুলে যায়। সব ফ্যান বাড়ি দিলে এইভাবে খুলবে না। অনেক ফ্যান, নতুন ফ্যানগুলি অনেক জাম থাকে, সেগুলা বাড়ি দিলে বডি ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য নতুন যে ফ্যানগুলি সেগুলি হালকা আগুনে হিট দিয়ে নেওয়া লাগে। এটা যেহেতু পুরানা, এই জন্য হিট দেওয়া লাগে নাই। আগে অনেকবার কাজ করেছে। দেখেন দুইটা কয়েল দেখতে পাচ্ছি পুড়ে গেছে। এই কয়েলগুলি সহই আবার লাইন এটার কাজ করব। এই কয়েলগুলো থাকবে, এই কয়েলগুলি থাকা অবস্থায় কাজ করব। আগে সিলি করা আছে, সুতাটা বান্ধিয়ে আছে, সেগুলো ছুটিয়ে নিব। এখন সিরিজ লাইনে চেক করে দেখব কোনখানে সমস্যা। কয়েলগুলি পুড়ে গেছে দেখা যাচ্ছে, কিন্তু শর্ট হয় নাই, শুধু কালো হয়ে গেছে, কিন্তু কয়েল পুরোপুরি জ্বলে নাই। এই কয়েল দিয়ে কাজ করে দেওয়া যাবে। এখন সিরিজ লাইনে চেক করে তার বের করতেছি, কোন জায়গার থেকে লুপের তার লাগানো যায়। যেহেতু তার ছিঁড়ে গেছে, সিরিজ লাইন দিয়ে বের করে তাতাল জ্বালায় দিয়ে সেখানে লুপের তার লাগাইতে হবে। এখন লুপের তার লাগানোর আগে চেক করে নেব ভালো করে। একটা মাথা, এটা হলো রানিং কয়েল, যেটা কয়েল জোড়া জ্বলার মতো দেখা যায়, সেটি হলো রানিং কয়েল সেগুলি। আর ভিতরটি হলো স্টার্টিং কয়েল অনেকগুলি তার দেখা যায় কেটে গেছে। এটা ফায়ারে কেটে যায়, পুড়ে যায়, সমস্যা নাই। তারপরও এটারে কাজ করে দেওয়া যাবে, ফ্যান ঘুরবে, কোনো সমস্যা হবে না। এরকম অনেক ফ্যান আমি ঠিক করি। কয়েল দুইটা একটা যদি পুড়ে যায়, কাইটটা হালা দিয়েও ফ্যান রানিং করা যায়। ফ্যান চলে অনেক দিন টিকে, সহজে অনেক দিন টিকে, নষ্ট হয় না। এরকম অনেকের দিছি, এরকমভাবে ফ্যান চলতেছে এখন পর্যন্ত। তাতাল জ্বালাই দিয়ে দেবো, যেখানে তাতাল জ্বালাই দিতেছি সেখানে লুপের তার লাগিয়ে দেবো। আর এখানে একটা মাথা আছে, সেই মাথায় একটা লুপের তার লাগিয়ে দেবো।
ভিতরেরটা, আর ভিতরেরটা হলো স্টার্টিং কয়েল, উপরেরটা হলো রানিং কয়েল। দুইটাতেই তাতাল জ্বালাই দিয়ে দিব, যেহেতু দুইটার একটা মাথা, একটা একটা করে মাথা আছে। বাকিটা পুড়ে পুড়ে গেছে, বাস্তু হয়ে মাথা কেটে গেছে ভিতরে। সমস্যা নাই, উপর থেকে যেহেতু আমরা কাজ জানি, এই জন্য আমার কাছে সহজ। যারা কাজ জানে এগুলি তাদের কাছে সহজ। আপনারাও শিখবেন কীভাবে করতেছি, মনোযোগ সহকারে দেখুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে শিখতে পারবেন। ওই দেখেন লুপের তার লাগিয়ে দিছি তাতাল জ্বালাই দিয়ে। এখন তাতাল জ্বালাই দিতেছি। সম্পূর্ণ ভিডিও যদি দেখেন মনোযোগ সহকারে, তাহলে আশা করি আমি যেভাবে করতেছি সেভাবে করবেন। অনেক সময় এইসব মাল নিয়ে গেলে কয় মাল জ্বলে গেছে অনেক মেকারে, যে এটা ঠিক হবে না, নতুন করে কল বান্ধা লাগবে। দুইটা একটা কল জ্বলে গেলে পুরো ফ্যান বান্ধা লাগে না, কাজ করা যায়। এখন ফিটিং করব। দেখুন আমার কাজ হয়ে গেছে, লুবের তার লাগানো হয়ে গেছে। এখন উপরের ব্যাক কভারটা লাগিয়ে নিতেছি সহজের ক্ষেত্রে। সব ফ্যান সহজে ফিটিং করা যায় না, এই ফ্যানটা সহজে ফিটিং করা যাইতেছে, কিন্তু অনেক ফ্যান আছে অনেক কষ্ট হয় ফিটিং করতে। একবার খুললে পুনরায় ফিটিং করতে গেলে অনেক ঝামেলা হয়। এই দেখুন এখন নিচের কভারটা লাগিয়ে নিব। আগে ফ্যানে একটা চিহ্ন দেওয়া আছে, ফ্যান খোলার আগে একটা চিহ্ন দিয়ে নেবেন, সেই চিহ্ন অনুযায়ী আবার লাগাবেন, তাহলে ভালো হবে। দেখুন ওই চিহ্ন যে দিছি সেই চিহ্ন অনুযায়ী আবার ফ্যানটা ফিটিং করব, তাহলে সুন্দরভাবে লাগবে, ফ্যানটা কোনো সমস্যা হবে না, সুন্দরভাবে ঘুরবে। আর যদি উলট পালট হয় তাহলে ফ্যানটা ফিটিং হবে না। ওই দেখেন দাগ দেওয়া আছে, ফ্যানটা ফিটিং হবে না আর বাজবে, আবার পুনরায় খোলায় আবার ফিটিং করলে অনেক ঝামেলা। এই জন্য ওই দাগ বরাবর দিয়ে ফিটিং করে নিলাম। ডাউন রডটা লাগাইতেছি, নাকাটা লাগাইতেছি। এখন আগের মতো যে টাকাটা যেভাবে দেওয়া ছিল সেভাবে দিয়ে দিব। ঢুকতেছে না, অত ভালো করেই হয় না, ঢুকে গেছে। এখন ফ্যানটা উল্টা বাবু দেখে নিব ক্যাপাসিটার লাগিয়ে। হ্যাঁ, বুঝতে পারছি। এখন বাবু উঠতেছে, দেখেন আলহামদুলিল্লাহ হয়ে গেছে।